যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুনিয়ার মুসাফির খা নাম রে জানো না, এই দুনিয়ার জানো না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই অন্যায় অপরাধ আমাদেরকে নিয়ে যাবে কোথায় রে বন্ধু? জাহান্নামে। ও বন্ধু জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নাম এত বড় ভয়ঙ্কর, জাহান্নাম এত ভয়ঙ্কর। আমার দিকে তাকার বন্ধু, আলোচনা আস্তে আস্তে করে শেষ করে দিচ্ছি। জাহান্নাম এত ভয়ঙ্কর, এত নির্মম, এত নিষ্ঠুর রে, এটা বর্ণনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না বন্ধু। জাহান্নামটা কত ভয়ঙ্কর জানেননি? জাহান্নামের মধ্যে কষ্টের কোনো শেষ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিভিন্ন জায়গা থেকে একটু एग्जांपल দিয়ে খেয়াল করেন বন্ধু। জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আমার আল্লাহ বললেন না না না, এই আগুনে হবে না রে, আরো 1000 বছর তাপ দিতে হবে। আরো 1000 বছর বন্ধ তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন হয়ে গেল বন্ধু লাল। আমার আল্লাহ বলে না 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 গো, এই জাহান্নামের আগুনেও হবে না, আরো 1000 বছর তাপ দিতে থাকলেন বন্ধু। ও চুনটার নগর হাটির আমার মা গো, ও আমার বাবা গো, ভাই বোনদেরকে বলছি করে দয় খুলে শোনো। আমার রাসূল 1000 বছর ধরে ধরে 3000 বছর আগুনটাকে তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল তৃতীয় বছরে কালো। এই কালো আগুন ওই প্রিয় বান্দাগুলোকে বন্ধু পোড়ানোর জন্য বরাদ্দ করে রাখলো, শুধুমাত্র আল্লাহর অবাধ্য হওয়ার কারণে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে জাহান্নামে মানুষ যাবে, কাউকে বন্ধু কোনো দোষ দিতে পারবে না, জানেননি এটা? আমি আপনাদেরকে বলে দেই, খেয়াল করেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন নি? আল্লাহ বান্দার উপর জুলুম করে না রে, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী, আমার আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। সবচেয়ে বড় দুঃখের খবর নগরহাটির ভাই আমার বাবা গো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আমার আল্লাহ বলে দিয়েছে ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যায় রে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
বন্ধুরে আমার, কত ভয়ঙ্কর, কত নির্মম, কত নিষ্ঠুর হবে সেদিনের পরিবেশটা বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই আগুনটা কোথায় আছে? ফুলচেরাতের ফলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপর থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুন উপরের দিকে উদিত বন্ধু। পা রাখতে পারবা না ওটার উপরে, ওটা মাত্র আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে জাহান্নামে। কারণ তুমি সারা জীবন মানুষের হক নষ্ট করেছ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, শুধু মনে রাখেন, এই বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেকগুলো আবরণ ভেদ করে বন্ধু তোমার আমার মাথায় লাগে রে, সইতে পারি না। ও বন্ধু, ঠান্ডা পানি খুঁজি, এসি খুঁজি, এটাও যদি না হয় আইসক্রিম খাই কি খাই না? কথা বলেন না কেন? এত আবরণ ভেদ করে মাথায় লাগে, সইতে পারি না। এক্সাম্পল তো আপনাদের সামনেই আছে। এখন কি কোনো গরম আসেনি বেশি? কিন্তু আপনারা দেখেন আমার এই সুন্দর কাপড়টা আমি খুলে ফেলেছি। কেন? গরমটা আমার সহ্য হচ্ছে না, ঠিক কিনা বলে? এখানে বন্ধু এই ব্যবস্থাটা আছে, আমি যদি আরো খারাপ লাগে এটাও খুলে ফেলবো। বাস্তব কথা না? কিন্তু বন্ধু কি হবে রে ওই ফিউচার, কি হবে রে, কত ভয়ঙ্কর হবে বন্ধু। আজকে 9,13,00,000 মাইল দূরে সূর্যের কিরণ আসে, অনেক গাছের ছায়া, ছাদের ছায়া ভেদ করে তোমাকে টাচ করে, তুমি সইতে পারো না। কাল হাসরের ময়দানে সূর্যটা সরাসরি তোমার মাথার উপর থাকবে রে। ও বন্ধু, ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে, ঘামের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে, দুর্গন্ধে কেউ পাশে দাঁড়াতে পারবে না। ও বন্ধু, সেই দিনে তো ভয়ঙ্কর হবে। সেই দিন তোমার উপায় কি? কারণ আমি এই জালেম যারা, তাদেরকে নিয়ে ছোট্ট একটা গজল লেখছি, আমার লেখা গাইবনি। কথা বলেন না? পারলে আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন নি? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? অনেক লম্বা বন্ধু, ভালো লাগলে অনলাইন থেকে নেবেন, ওখানে পুরোটা গাওয়া আছে। বন্ধুরে আমার, ওই দুর্গন্ধযুক্ত পরিবেশ নিজের ঘামের মধ্যে ডুবে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দিকে তাকান। আল্লাহ বলেছে জালেমকে আল্লাহ পছন্দ করে না। যখন বিপদে পড়ে যাবে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। আল্লাহ বলেছেন আরো ভয়ঙ্কর খবর শুনে নাও, ও চুনটানগর হাটির ভাই বাবা গো, আরো ভয়ঙ্কর খবর তোমরা শুনে রাখো। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, চাইলে সেখান থেকে সেদিন পালাইতেও পারবে না। বন্ধু কত নির্মম হবে রে, তুমি বাঁচতে পারবা না, তুমি মরতে পারবা না, চাইলে সেখান থেকে পালাইতেও পারবা না। কাউকে বন্ধু বললে ডাকতে কেউ সাড়া দিবে না, কারণ মালিক আগেই জানিয়ে দিয়েছে সেদিন তোমাকে কোনো হেল্পার তুমি খুঁজে পাইবা না। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আমার দিকে তাকান বন্ধু, সবচেয়ে কম আযাব যার হবে, সবচেয়ে কম আযাব, তাকে আগুনের একটা জোড়া জুতা পরাইয়া দেওয়া হবে। জুতা পরি না আমরা?
একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। ও বন্ধু, মাথার যে মগজটা বিয়ের বাড়ির গোস্তের পাতিলের মতো, কুরবানির ঈদের দিনের গোস্তের পাতিলের মতো, শীতের দিনে গরম পানির পাতিল যেমনি টকবক টকবক করে উতরায়, এর চেয়ে ভয়ঙ্কর রূপে উতরাবে রে। ও বন্ধু, তুমি চিৎকার করবা, হাহাকার করবা, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমাদের যখন তৃষ্ণা লাগে, কি লাগে? আমরা পাগল হয়ে যাই, পানি পান করার জন্য পাগল দেওয়ানা হয়ে যায়। গরম পানি দিলে ভালো লাগে না, নরমাল দাও। নরমাল দিলে ভালো লাগে না, আইস কুল দাও। ঠিক কিনা বলেন? ঠান্ডা পানি দাও। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। ঠান্ডা পানি তো চাহিদা মতো নিয়ে নিতে পারি, কিন্তু জাহান্নামী যারা, তারা যখন মালিকের কাছে পানি সাহায্য চাইবে, মালিক তাদের জন্য বরাদ্দ করে রেখেছে উত্তপ্ত গরম পানি। বন্ধুরে আমার, ওই মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে, ভিতর থেকে সব কিছু বন্ধ লিকুইড হয়ে 2 রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে। কে দিবে রে সেদিন বন্ধু সান্ত্বনা? কে হবে রে তোমার বিপদের কান্ডারি? কে হবে রে তোমার সেই দিনের সঙ্গী? কেউ হবে না। ও বন্ধু, চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, হাহাকার করতে থাকবে রে। আর এই দিনে কুইট হয়ে বের হতে থাকবে। ওই যে বলেছে আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও সুযোগ নাই, ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালাইবারও সুযোগ নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবো না মানুষ? আরো জোরে বলেন। সহ্য করতে পারবো? পারবো না, পারবো না। ও বন্ধু, সহ্য করতে পারবো না। আরো ভয়ঙ্কর খবর আপনারা শুনে রাখেন বন্ধু। এই জাহান্নামীদের জন্য একটা খাবার আছে, ওটার নাম পেয়েছে, কোরআন এসেছে, জাক্কুম। কি? এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত বিষাক্ত হবে। এই জাক্কুম ফলটা পাপী মানুষের খাবার হবে। ও বন্ধু, চুনটা নগর হাটির জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে চুনটার জমিনে পড়ে, বন্ধু, এই বাংলাদেশ থেকে আমেরিকাতে যাইতে কম পক্ষে 22 ঘন্টা সময় লাগে বিমানে। কয় ঘন্টা? আর জোরেন না বলে। আপনি যদি লন্ডনে যান, মিনিমাম 12, 13, 14 ঘন্টা লেগে যাবে। কেন বললাম, এক্সাম্পলটা কেন দিলাম বন্ধু? আল্লাহ রাসূল বলে দিয়েছে, উম্মত সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই চুনটার জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি চুনটার জমিনে পড়ে রে বন্ধু, ও বন্ধু, আল্লাহ হাবিব বলে দিয়েছে, গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। হাজার চেষ্টা করলেও, মেডিসিন ইউজ করলেও এই পৃথিবীর কোন কানায় তুমি কোন সবুজ শ্যামল ফসল ফলাইতে পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও চুনটার মানুষ, ও আমার নগরহাটির ভাই, আমার বাবারা, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, ও আজ শুধু চুনটার মানুষের জন্য নয়, নগরহাটির মানুষের জন্য নয়, গোটা পৃথিবীর মুমিন মুসলমানের জন্য। একটা ফোঁটা জাক্কুম পড়লে যদি গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যায় বন্ধু, কত বিপজ্জনক হবে সেই দিনের পরিবেশ। ও বন্ধু, জাক্কুমটা তোমাকে খাইতে হবে, বিষ যন্ত্রণায় ছটফট করতে হবে। ও বন্ধু, পাগল হয়ে যাবা গো। আবারও বলে দেই, লা ইয়ামুতু, মরার, মরতে পারবা না। আর চিৎকার করলে মরতে পারবা না। দুনিয়ায় কিন্তু দুঃখের অবসান হয় মৃত্যুর মাধ্যমে। কথা বলেন না কেন? রোগ মুক্তির একটা মাধ্যম হয় ডক্টরের মাধ্যমে। কথা বলেন না কেন? অভাব দেখা দিলে আত্মীয় স্বজনের মাধ্যমে অভাবটা সলভ হয়ে যায়। ওই জায়গাটা কত ভয়ঙ্কর। লা ইয়ামুতু, আল্লাহর কথা, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়িবিন, পালাইতেও পারবা না। শুধু কি এখানে শেষ? না 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 বন্ধু গো, ওই যে বললাম পোশাকের কথা একটু আগে বলছিলাম কিনা, আপনাদের আমাদের মধ্যে কিছু মহিলা আছে, মর্দা মহিলা, যাদেরকে বলা হয় পুরুষের মতো চলে আসে না নাই? আমাদের মতে কিছু পুরুষ আছে পোশাক পরার পরেও কি কথা বলা আছে না নাই? বন্ধু, এই অপরাধী মানুষের জন্য আরেকটা খাবার আছে রে জাহান্নামে, যেটার নাম হলো তিনাতুল খাবার। নাউজুবিল্লাহ বলেন, নামাজ দিয়া আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, এই তিনাতুল খাবারটা কি গো রাসূল? আমার নবীজি ডাক দিয়ে বলল, বন্ধু, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝে আসছে? পৌঁছে গেছে, দুর্গন্ধযুক্ত হয়েছে, নিঃশ্বাসই নেওয়া যায় না, কিন্তু এটা খাইতে
হবে, বাঁচতে পারবো না, মরতেও পারবো না, পালাইতেও, কাউকে দোষও দিতে। ওই ওই আয়াত মনে আছে? আমল নামার মধ্যে একটা দাগ পড়ে যাবে, কিন্তু ফজর পড়ার পরে গুনাহটা করলো, জোহরে আবার দাঁড়িয়ে গেল, ওই জোহর পড়ার কারণে তার গুনাহটা মাফ হয়ে গেল। তার মানে তুমি যতই গুনাহ করো বন্ধু, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়তে পারো, তাহলে তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। মেসেজ দিয়েছেন কার কাছে? ইসারুহুল্লাহর কাছে। কার কাছে? আপনার আমার প্রাণের রাসূল আসার আগে যিনি পৃথিবীতে বিচরণ করেছিলেন বন্ধু, শাসন ক্ষমতা ছিল পৃথিবীর, এই ইসারুহুল্লাহর কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার দিকে তাকান, নামাজ কত গুরুত্ব আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কারণ আমাদের দেশের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা কথা আছে, পরের সম্পদ চুরি করা আছে, লুট করা আছে। এটার একটা মাত্র কারণ আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। আজকে বন্ধু চুনটা নগরহাটির মানুষ রে, ও আমার ভাই, আমার বাবা, মা বোনদেরকে বলছি, এই চুনটা নগরবাসীর মানুষ, তোমরা কালকে থেকে যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো, আল্লাহর কসম করে বলছি, তোমাকে গোটা পৃথিবীটাও যদি দিয়ে দেওয়া হয়, তোমাকে আমি গোটা দুনিয়াটা দিয়ে দিলাম, এই পাপটা করো। কিন্তু এই পাপ করলে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। চুনটার কোনো যুবক পাপের দিকে লিপ্ত হবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান। মূসা নবী আবার আসি আমি মূসা কালিমুল্লাহর কাছে। মূসা কেমন নবী জানেননি? 1,24,000 নবী আল্লাহ রাসূল পাঠিয়েছেন, এর মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কতজন? আরো জোরে বলেন। 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন বন্ধু। এর মধ্যে একজন হলো দাউদ খালি, একজন হলো আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আর সর্বশেষে হলো হাবিবুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। এর মধ্যে বন্ধু ঈসা রুহুল্লাহর কাছে একদিন এক মহিলা আসলো। খেয়াল করেন, এই মহিলা ব্যভিচারের মাধ্যমে গর্ভধারণ করেছে। কি করেছে? গর্ভধারণ করলো। ও বন্ধু, বাচ্চাটা পেটে বড় হলো, সুস্থভাবে বাচ্চাটাকে প্রসব করলো। প্রসব করার পরে লোক লজ্জায় মানুষের কাছে কেমন করে মুখ দেখাবে, ওই বাচ্চাটাকে নিজে মা গলা টিপে হত্যা করে ফেলেছে, গলা টিপে মেরে ফেলেছে। মারার পরে তিনি তওবা করেছে। সুবহানাল্লাহ বলেন না। কি করেছে? তওবা করে নিল। তওবা করার পরে বন্ধু এবার মূসা কালিমুল্লাহর কাছে চলে গেলেন। ও গো মূসা, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন গো মূসা, আমার জানতে বড় মনে চায়, আমি এমনি অন্যায় করেছি, অন্যায় করার পরে আমি তওবাও করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা? এই কথা বলতে দেরি মূসা কালিমুল্লাহ ওই মহিলাটাকে দৌড় করে ওনার দরবার থেকে তাড়িয়ে দিলেন। যাও যাও, তুমি এখান থেকে তাৎক্ষণিকভাবে প্রস্থান করো। বন্ধুরে আমার, মহিলাটাকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে হাজির। ওগো মূসা, আমার আল্লাহ জানতে চেয়েছে ওই নারীটাকে কেন আপনি এখান থেকে বিদায় করে দিলেন? এবার মূসা কালিমুল্লাহ বললেন, ওই মহিলা এত পাপিষ্ট, এত নোংরা, আমি এই পাপী মহিলা এমন আর দেখিনি, এই জন্য তাকে বের করে দিয়েছি। এবার ওই জিবরাইল এসে মূসাকে জানিয়ে দিলেন, ওগো নবী মূসা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার কাছে ওই মহিলাটা যত বড় পাপী, যত বড় অপরাধী, ওই মহিলার চাইতে বড় অপরাধী হলো যেই মানুষগুলো ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বেনামাজি কত খারাপ আল্লাহর দৃষ্টিতে দেখতে পাইছেননি? আরো জোরে বলেন না কেন? কথাকে বুঝতে পেরেছেন? নামাজের মজাটা আপনাদেরকে বলি। রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। চমৎকার মেসেজ বন্ধু, খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল বললেন, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে একটি সপ্তাহ। জি। রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। খেয়াল করে দেখেন আল্লাহর বান্দাকে কেমন ভালোবাসে বন্ধু। তোমরা জানো না তোমরা কত সুন্দর, তোমরা জানো না তোমাদের গঠন প্রণালী কত সুন্দর। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহ
created the mind. আল্লাহ বলেছে আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একান্ত নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সূরা 3 এ বলেছেন আল্লাহ আমাদেরকে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আরো বেশি সুন্দর রাখার জন্য আপনার আমার মালিক বন্ধু নামাজের ব্যবস্থা করে দিয়েছে। খেয়াল করেন, অল জুমাআতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 305 দিনের গ্যাপ। কত দিনের? 365 দিনে যদি এক বছর হয় বন্ধু খেয়াল করেন, এই বছরে রোজায় চলে গেল 30 দিন, ওই বছরে রোজায় চলে গেল 30 দিন, 60 দিন মাইনাস, আরো আছে অবশিষ্ট কত দিন? 305 দিন। রাসূল বলে দিয়েছে তুমি এই বছরের রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, ওই পরের বছরের রোজা যদি হায়াত পাওয়ার পরে ভালো করে রাখতে পারো, আমার রাসূল বলে দিয়েছেন এই দুই দিকের রোজার কারণে তোমার গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বুঝেন নাই? Prayer is the key to paradise. নামাজ হলো জান্নাতের চাবি, ঠিক কি না? নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। as-salatul miftahul জান্নাহ ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর জান্নাতের নামাজের চাবি হলো পবিত্রতা। এখন নামাজও পড়লাম, সৌদও খাইলাম, নামাজও পড়লাম, ঘোষও খাইলাম, নামাজও পড়লাম, মানুষের কলিজায় আঘাত দিলাম, সমস্যা কোথায় জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। জানার দরকার আছে নি? এই জায়গাটাতে একটু করে আসছি, 2-4 মিনিট কথা বলবো, ধৈর্য ধরে শুনে নেবেন, কারণ আমি আজকে আয়াত নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বন্ধুরে আমি, আমার বাড়ি যদিও কুমিল্লা, আপনার বাড়ি যদিও বন্ধু সরেল চন্টাতে, নগরহাটিতে, কিন্তু আপনি আমি একই প্রেমের সুতোয় গাঁথা, ঠিক কিনা বলে? আরো জোরে বলে। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, তাহলে আপনাদেরকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য আমি রাস্তা দিতে এসেছি আজকে আপনাদেরকে। বন্ধু ধৈর্য ধরে নিতে হবে। আমার জীবনে কোনোদিন আমি এই অঞ্চলে ঢুকিনি, আজকে রোডে দেখে আমি মনে মনে কই মুফতি সাহেব জানে আমারে কই লইয়া যায়, ঠিক কিনা? মনে মনে কইতাছি কই জানি নয় রে, ওই দুই পাশে শুধু মানে ঢালু জমি দেখা যায়, শুধু রাস্তাটাই উপরে দেখা যায়, ঠিক কিনা বলেন? যেহেতু এসেই পড়েছি, জীবনে আর কোনোদিন আসবো কিনা, দেখা হবে কিনা জানি না বন্ধু। আমার জীবনে প্রত্যেকটা দিনের মাহফিলকে আমি আমার জীবনের শেষ মাহফিল মনে করি। আপনারা কেমন মনে করবেন জানি না, আমি বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি, প্রতিদিনের মাহফিলকে আমার জীবনের শেষ মাহফিল মনে করি, কারণ আমার জীবনের সময় খুবই অল্প রে, কাজ আমার অনেক বাকি। কথা বলেন না কেন বন্ধুরে আমার? আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলতেছে খেয়াল করেন, আপনি যদি সঠিকভাবে রোজাটা পালন করতে পারেন, ওই কাল কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন আপনার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট ওপেনিং করা হবে, যেটার নাম হলো রাইয়ান। শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেসিফিক ভাবে বের করা হবে বন্ধু। ওই পরিপূর্ণ রোজাদাররা এই জান্নাতের বাগান দিয়ে ঢুকতে থাকবে, রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে রে, অটোই ব্লক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবার বন্ধু, নামাজ কবুল না হওয়ার প্রথম কারণ হলো অপবিত্রতা। কি কথা বলেন না কেন? তবে মনে করে দেই বন্ধু, মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। শীতল সময় মানে বুঝছেন নি? একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। আমার অনলাইনে আলোচনা শোনার মতো কি আছেন নি? আপনি কই মিয়া বুঝা ভাই না? আসি মারহাবা বলেন আরো জোরে, আরেকটু। আপনারা কি অনলাইনে আমারে দেখছেন কখনো? কেউ কে কে দেখছেন হাত তুলেন তো। অমর খুদ মারহাবা কোন? আরো লম্বা আলোচনা করবো, থাকবেন সবাই? থাকবেন আরো জোরে। দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পালে তোলে দে
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার সখা তার কিসের পাবো না, দয়াল মুর্শিদে যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পালে তোলে দে, দিদি পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ধরে ধরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের পাবো না, দয়াল মুর্শিদি যার কিসের পাবো না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা, আরে আরে জোরে, আর একটু মহাপতে। গজল গেলে ভাল লাগে না? ভাল লাগে? আর একটু টান দিব আরো। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে ও গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। বলেন না, বুকে হাত দিয়ে বলেন। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে। লাখো সালাম নবী, লাখো সালাম কদমে। মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমার সিনা ভরা গজল, রাত পার হয়ে যাবে গজল শেষ হবে না। মারহাবা বলেন না, আরো জোরে। শুধু আপনাদের এনার্জি প্রয়োজন। মারহাবা বলেন আরো জোরে। আলোচনার বিষয়টা শেষ করতে হবে না? আমি তো জাস্ট আপনাদেরকে থিঙ্কিং ধারণা দিয়েছি, ঠিক না বলেন? যে নামাজ পড়লে আপনি কি হবে? পবিত্র হবেন, ভালো অন্যায় থেকে বেঁচে থাকতে পারবেন। কিন্তু নামাজটাকে কিভাবে পড়বেন আপনি সেটা জানা দরকার আছে না? মূল হলো ওইটা, ঠিক না বলেন? আমি ছোট্ট সময়ের মধ্যে বিষয়টাকে ক্লোজ করে দিচ্ছি, একটু খেয়াল করে। প্রথমত কি? পবিত্রতা। আমি বলি যুবক ভাইরা, তোমরা আমার কথা যদি ভুল হয় তোমরা আমাকে ধরবা। শুক্রবারে জমা করেন না? এখানে আরো ইমাম সাহেব আছে না? আছে তো? জুমার দিনে কি মুসল্লি সবার আগে আসে না পরে আসে? আগে আসে, পরে আসে। কিছু মুসল্লি তো আসে স্বাভাবিক সবার আগে, কিন্তু ম্যাক্সিমাম মুসল্লি জুমার দিনে সবার পরে আসে, আসে না? এই শুধু জুম্মা না, অন্যান্য সময়গুলো পর্যন্ত পরে আসার কারণে যে ক্ষতিটা হয় আপনার নামাজের, যে নামাজটা পরে আপনি কোনো ফল পাচ্ছেন না, সেটা হলো আপনি যখন তাড়াহুড়ো করে আসলেন মসজিদের আঙ্গিনায়, তখন আপনার কি প্রস্রাবের ব্যাগ হয়ে গেল। কি হয়ে গেল? প্রস্রাবের ব্যাগ হয়ে গেল। আপনি প্রস্রাব করে ফেললেন। প্রস্রাব করে নামাজের ইমাম সাহেব কিন্তু দাঁড়িয়ে গেল জামাত পড়ানোর জন্য। আপনি কিন্তু প্রস্তুত ইক্তাদায়িত বিহাজাল ইমাম বলার জন্য, তাই না? তো এখন আপনি প্রস্রাব করে হুটহাট করে পানি খরচ করে আপনি দৌড়ে চলে গেলেন মসজিদে। আমি শিওর আপনার পবিত্রতা হয় নাই। পুরুষের প্রস্রাব অত সহজে ক্লিয়ার হয় না। কি হয় না? এত সহজে ক্লিয়ার হয় না। হয় না। আজকে আমার ওয়াজের পর থেকে কালকে আপনারা ট্রাই করবেন। আমার কথা যদি ভুল হয় আপনি আমাকে ফোন দিয়ে বলবেন, গাজী সাহেব ভুল বলেছেন, আপনি মেসেজটা বলছিল। আপনি প্রস্রাব করার পরে ম্যাক্সিমাম কিছু সময় আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে প্রস্রাব ক্লিয়ার হওয়ার জন্য।
কারণ নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আপনি নামাজকে নামাজ হিসাবে মালিকের দরবারে যদি আপনি তুলে ধরতে চান, তাহলে আপনার মাস্ট বি লাগবে পবিত্রতা। যেই পবিত্রতাগুলো লাগবে এর মধ্যে একটা হলো এই পবিত্রতা। আপনি বন্ধু যখন আপনি নামাজ পড়ে ফেললেন, যোগের পর যোগ, সময়ের পর সময় আপনি নামাজ পার করে দিলেন, মরে গেলেন। ও বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ওনার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করলো। কত হাজার? 70,000 ফেরেশতা অংশগ্রহণ করলো। তারপরে ওনাকে কবরে দেওয়ার পরে আমার নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো ও নবী কেন দোয়া করতেছেন? তোমরা জানো না সাদ বিন মুআজ এত বড় আল্লাহওয়ালা ছিল, এত বড় আমল তার ভিতরে ছিল রে, যার মৃত্যুর পরে 70,000 ফেরেশতা তারা জানাজায় অংশগ্রহণ করলো। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে দোয়া করার মানে কি? আমার নবী জীবনে দিলেন, তার প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে এত বুজুর্গ হওয়ার পরেও তার কবর আযাবের সম্ভাবনা আছে, এই জন্য আমি নবী দোয়া করে দিলাম। তাহলে আপনাকে প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে শরীয়তের আইন মানে আপনাকে আগে পবিত্রতা হতে হবে। আপনার জামার নামাজ হলো আসরের জন্য 4 রাকাত। আপনি ফরজ তো কয় রাকাত? আপনার ধরেন উনি ইমাম সাহেব, উনি জামাতে দাঁড়িয়ে গেল, কি করলো? উনি জামাতে দাঁড়িয়ে গেল, আপনি প্রস্রাবখানায়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি যদি আখিরি বৈঠকে বসতে পারো তারপরেও তোমার জামাতের সওয়াব মিলবে, কিন্তু অপবিত্রতা নিয়ে যদি প্রথম কাতারেও দাঁড়াও সওয়াব মিলবে না। বুঝতে পারছেন? সহজে বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। এবার আসেন, আপনি যদি পবিত্রতা হতে পারেন, পরিপূর্ণ পবিত্র হয়ে যদি নামাজ পড়তে পারেন, আমার নবীজি মেরাজে গেলেন, বেলাল তখনও পৃথিবীতে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি জান্নাতের মধ্যে গিয়ে দেখলেন হযরতে বেলালের কদমের ছাপ, সুবহানাল্লাহ, পা মোবারকের স্পর্শ দেখতে পেলেন। আমার নবীজি দেখতে পেলেন, নজর দিয়ে চেয়ে দেখলো হযরতে বেলালের কদমের ছাপ। কেন গো নবী? বেলাল তো এখনো মৃত্যুবরণ করেনি, হযরতে বেলাল হাবশির বেলাল এখনো তো পৃথিবীতে সশরীরে জিন্দা, কিন্তু জান্নাতে তার কদমের ছাপ দেখা যায়। কেন রে? বেলাল সবচেয়ে বেশি পবিত্র হতে পছন্দ করতেন, সবচেয়ে বেশি সব সময় তিনি পবিত্র থাকতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন, এই গেল একটা সাবজেক্ট। আরেকটা হলো বর্তমানে সবচেয়ে বড় অভিশাপ জিন্স প্যান্ট। জি আছে না নাই? যুবকরা অনেকে কইব, ওমাগো হুজুর এটা কিটা কইতেছে, আমার অনুভূতিতে আঘাত করছে হালকা কইরা, ঠিক কিনা বলে? এই প্যান্ট। যুবক বন্ধুরা, তোমাদের জন্য এই ওয়াজ, তোমরা শোনো। শুধু নারীর জন্য পর্দা ফরজ নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পর্দাটা কেমন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা কোরআন। আল্লাহ বলেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক। কয় শ্রেণী? একটা হলো লজ্জাস্থান ঢাকার, যেটা কন্টিনিউ প্রতিদিন পরি, নতুন পুরান নাই। জি। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। আমি কিন্তু এমন ভাবে থাকি না আজকে সাজি, কথা বল না কেন? আমার ভাই সাজগোজ করেছেন, আমার দাদু ভাই করেছেন, ওনার আপনারা অনেকে করেছেন। আপনার বিশেষ করে এই সংগঠনের সদস্যগুলো সবার এক ডিজাইনের পাঞ্জাবি, অনেক সুন্দর দেখায়, কিন্তু তাদের এই পোশাকটা, এই হলো সাজের পোশাক। 3 নম্বরে আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, যেই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। এদিকে তাকান, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে কোনোভাবেই কিন্তু নিচে যেতে পারবে না। নিচের দিক দিয়ে থাকতে হবে, হাঁটুর নিচে, টাকনুর উপরে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন। অনেক মুরব্বীদেরকে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটে, লুঙ্গি পরে, মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে। কথা কন না কেন? বুখারী শরীফের হাদিস, আমার দিকে তাকান। আপনার যে অঙ্গটা, যে টাকনুর নিচে কাপড় থাকবে, জাহান্নামে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাদেরকে দয়া করবে না, ক্ষমা করবে না, মাফ করবে না, এদের মধ্যে অন্যতম হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখনকার ছেলেরা যখন জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, নামাজে যখন রুকু দেয়, পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থান দেখে। জিনাল আইনুন নাজর, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ হলো কি? চোখের অপরাধ কি? দেখা। আপনি ও বন্ধু, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, ওই নারী রাসূল বলেছেন উলঙ্গিনী ন্যাংটা।
নাউজুবিল্লাহ বলেন না। কারণ পোশাক পরেছে ঠিকই কিন্তু পাতলা। ও বন্ধু, চুন্টানগর হাটির যুবক বন্ধুরে, আমি তোমাদেরকে বাঁচাইতে চাই, শত্রু মনে করো না। ও বন্ধু, যেই যুবক, যেই ইমানদার পুরুষ পোশাক পরার পরেও তার বডিটা দেখা যায়, ওই পুরুষটাও পোশাক পরিহিত পুরুষ না, ল্যাংটা পুরুষ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যার লজ্জা নাই তার ঈমানও নাই, কি নাই? এখন তুমি যে প্যান্টটা পরলা, নিচের দিক দিয়ে তোমার গোপন অঙ্গ দেখা যায়, সামনের দিয়ে দেখা যায় কি যায় না বলেন? যুবক ভাইরা তোমরা বলো। জিন্স প্যান্ট পরে যখন ছেলেরা হাঁটে, তার এমন বর্ডার বন্ধু, পোশাকটা এমন জায়গায় থাকে রে, নারীরা থাক দূরে, পুরুষরা পর্যন্ত তাকাইতে লজ্জা পায়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু, খেয়াল করেন। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে, হঠাৎ করে একজন এসে, খেয়াল করেন, নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার তিনি বন্ধু নিয়ত বাঁধলেন। তিনবার হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো তিনবার। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? নবী গো, কেন গো নবী, কেন গো নবী? আমার রাসূল বন্ধু ডাক দিয়ে বললেন, এটা বলার কারণ হলো তুমি চাইয়া দেখো, তার পোশাকটা টাকটুর নিচে পড়ে আছে। এই পোশাক পরে নামাজ পড়তে পারবে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ আল্লাহ যে নামাজের জন্য, ইমানদারের জন্য পোশাকের যে শর্ত দিয়েছে, ওই সীমা সে ক্রস করে ফেলেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন অনেকে মনে করবে, দাদু ভাই, অনেকে মনে করবে যে হুজুর, আমি আজকে থেকে প্যান্টটা কি করব, বটে দিব, কি করব? আমি মেনে নিলাম তোমরা বইটা উপরে উঠাই দিবা বন্ধু, কিন্তু আল্লাহ তো কন্ডিশন তোমাকে একটা দেয় নাই, দিয়েছে দুইটা। তুমি নিচে দিয়ে বন্ধু বটে কি করতে পারবা, উঠাইতে পারবা, কিন্তু ওপরটা কি ক্লিয়ার তুমি কেমন করে করবা? কারণ জিন্স প্যান্টটা এমন একটা অসভ্য পোশাক, এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ওয়াজ তো তার মন মতো হইছে না, এটা তার মন মতো হইছে না ওয়াজটা? যদিও মন মতো হয় নাই, কিন্তু তোমরা মরার পরে বুঝবা। এই মিয়া, রাসূল বলেছে পৃথিবীতে তুমি আল্লাহর হুকুম মেনে পোশাক পরো, কাল হাসরে তোমাকে আল্লাহ জান্নাতের সবগুলো পোশাক তোমার সামনে ধরবে, তোমাকে বলবে কোনটা নিবে, তুমি চুজ করো। সুবহানাল্লাহ বলেন না? মানে তোমার কোনটা পছন্দ তুমি নাও, কে বলবে? আল্লাহ। আর যারা এই দুনিয়ার সম্মানের পোশাক পরবা, দুনিয়ার সম্মানী কোরআন হাদিসের দৃষ্টিতে অসভ্য পোশাক, কথা কয় না, তোমাকে কাল হাসরে সবচেয়ে বেশি লাঞ্ছনার পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এবার প্রশ্ন আসতে পারে, বলো হুজুর, এই পোশাক তাইলে কে বানাইলো? এটা কোনো ইমানদারের আবিষ্কার নয়, এই পোশাক হলো ইহুদিদের আবিষ্কার। এই যুবক, এদিকে তাকান না। আপনার আমার মুখের দুর্গন্ধ পরিষ্কার করার জন্য দরকার ছিল মেসওয়াক। ইহুদিরা বুদ্ধি করে ব্রাশ বের করে মেসওয়াককে জ্যান্ত মেরে ফেলেছে। কথা কোন? আমরা যখন ছোট্ট ছিলাম, মা সকালবেলা উঠাইয়া ফুরকানিয়া মাদ্রাসায় বক্তব্যে পাঠাই দিত, কিন্তু এখনকার বাচ্চারা ওখানে যেতে পারে না, কিন্ডারগার্টেনে রওনা দেয়। এটা একটা ইহুদিদের অপকৌশল। ঠিক জিন্স প্যান্টটা যেমনি পুরুষের জন্য আবিষ্কার করেছে, তেমনি নারীর জন্য পাতলা পোশাক, বিশেষ করে ইন্ডিয়ান পোশাকগুলো দেখবেন ম্যাক্সিমামই একবারে জালের মতো পাতলা। কথা বলেন না কেন? এখন বেঈমান কাফেরেরা আপনার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেরেরা হলো মুসলমানের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ রেখেছি আমি আল্লাহ জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই গেল একটা কন্ডিশন। কিন্তু আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, নবী গো, আমার পোশাকটা টাকটুন নিচে চলে যায়, কিন্তু আমি কি করি? নিচে চলে গেলে আমি এটাকে উপরে তুলে ফেলে আমার কি সাজা হবে? নবী বললেন, না না না, তোমার মনে হইলে তুমি উঠাইয়া ফেলো, এটার নামই হলো তাকওয়া। তার মানে গাজী সুলাইমান হুজুর তো বলে গেছে, মুসলমানের পোশাক টাকটুন নিচে পরা যাবে না। আল্লাহ গো, আমার লুঙ্গি তো টাকটুন নিচে চলে গেছে, কি হয়েছে? টাকটুন নিচে চলে না, এটাকে রাখা যাবে না, কারণ এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তখন আপনি কি করলেন? মাজা দিয়ে বইটা উপরে উঠাই নিলেন, আপনি পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। এটা গেল একটা সাবজেক্ট। কয়টা?
পবিত্রতা গেল, পোশাক গেল, পোশাকের মধ্যে আরেকটা আছে, দুইটা, এটা কোনটা? এবার আসেন, আমাদের মধ্যে অনেক লোক সুদের টাকা দিয়ে জামা কিনে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই যে কমুনি, হ্যাঁ কমু, ও বাপরে। আমার রাসূল বলে দিয়েছে, আমার দিকে তাকান, আপনি জামা বানাইছেন 9 টাকায় হালাল, কয় টাকা? 9 টাকা। আপনার পবিত্র